একদম কুঞ্চির মতো সুদা, কুঞ্চির মতো সুদা, 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 এটা কি কি মানে কি মানে কি কাকা? ঘটনাটা কি? মালা পরানোর দায়িত্ব মহিলাদের হাতে দেওয়া হয়েছে কে? সমস্যা কি? সমস্যা নাই মানে ঠিক মতো যদি তারা মালাটা পরাবেন না পারে, আর তাছাড়া সাইতের ব্যাপার আছে না, মহিলাদের সাইজ তো ভালো হয় না। অভিনয়কে আচ্ছা, তোর মাথায় কি সবসময় বেকা বুদ্ধি আসলে বেকা? দেখেন কাকা, আমার কথা যদি বেকা হয় আপনি আমাকে বেকা কবেরই পারেন, কিন্তু আমার নামটা তো বেকা না। মাই নেম ইজ ফারুক, অমর ফারুক। এটা কোন ধরনের কথা? বেকার সাথে কি বেকার পারেন আপনি? এত বাদ দেন তো, সরেন সুদান। এই সুদা, মন্ডল সাহেব, এবার এর বেশি আর দিবে পারলাম না। কোনো সমস্যা নাই। আরে ভাই, টাকা পয়সার তো কোনো সমস্যা না। পুরা অনুষ্ঠানের খরচ করবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা পাক পরওয়ারদিগার আমাকে দিয়েছে। টাকা যত কম হোক, এই যে অনুষ্ঠানে তোমাদের মালিকারা থাকলো, সেটা হচ্ছে গিয়ে আসল কথা। তা ঠিক কথাই কইছেন মন্ডল সাহেব। শোনেক, পুরা অনুষ্ঠানের খরচ যদি আমি দিতাম, তাহলে পর তোমাদের মনে হইতে পারতো যে প্রোগ্রাম জালেশ্বর গ্রামের না, প্রোগ্রাম হচ্ছে গিয়ে আমার একার। হেরে গেদা, খবর কি রে? মালা হাতে সবাই রেডি, মনে হয় অল্প সময়ের মধ্যেই চলে আসবি। তাহলে এবার তুই চলে আসলু যে? মালার কথা জানেন এর জন্যই? ওহো, মালাটা ফুলের না, কাগজের, লাল নীল রঙের। হ্যাঁ ফাজিল, মালার খবর তোকে নিয়ে আসবার কয়েস কিনা? হ্যাঁ, শিগগিরই দৌড় দে। মালা যার গলাত পরাবি, আমাকে দরকার হচ্ছে গিয়ে তার খবর। দৌড় দে। ফাজিলের ফাজিল পোলাপান কোন জায়গায় দেখছো তোমরা? খালি টাইম লস করতেছে। এই পুরাপান আবার লাইন বেকা করিছো। তোকে কান ছাড়া পিছে না থাকলে এবার সুদা হবে না। এই সুদা কাকি সুদা হন তো, এই কুঞ্চির মতো সুদা, সুদা দুনিয়া গেছে শেষা। ফুরফুরি দাঁড়া আসিস। ফুরফুরি মালা ধন গলায় দিবেই, কেবা করে দিবে, আমি একটু ট্রেনিং দিয়ে দিই। এবা করে ধরবে, তারপর এরকম হইছে। আমি যথেষ্ট ভালো জানি কিরকম করে মালা গলায় দেবো। তুই সরাকে দেখে কে কাকা কখন এখানে খারাইছি? আরে বেকাদের সময় সামনের পর দিয়ে যাচ্ছে, রাস্তাতে কিছু কর না কে? মুট কামের মধ্যে কি পর আমার কি করা লাগবে? এই ফুরফুরি পরা মানে কি কিরা করতেছে? এখন বন্ধু তো আসে নাই, তা লাইনটা একটু শৃঙ্খলাবদ্ধ রাখা লাগবে না? সেই জন্য সুদা রাখতেছি। কোন লাইন যথেষ্ট সুদা আছে, তুই নিজেই আগে সুদা হ। যা এখান থেকে। বাড়িতে মাথা খুলে লাগবে। কি চাচা, সার কোনে পাওয়া যায় নাই? আরে আছে আছে, সব ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডে রেখে এসেছি। আরে দিনের আলোয় সার আনলে জালের সারের লোক সাইজ দেখে ফেলাবি না। এটা কোন ধরনের কথা হলো চাচা? খামাখা 2 সেকেন্ড উপরে মালা হাতে করছি, কোন বেলা দিকে কারা রয়েছে? অসুবিধে কি? আরে মালাটা খান সাহেবের গলায় পরায় দাও। সার কিনা সাকসেস হয়েছে জন্যই মালাটা তাকে দেওয়াই যায়। এটা আপনি কি করছেন রবি কাকা? হ্যাঁ, সারের গলায় মালা পরানোর জন্য যে মালা আনছেন, সেই মালা কি আমরা মানে চাচা কি সার নাকি? তাই না চাচা? তোর কি সবসময় বেকা কথা কয় রাখবি রে বেকা? দেখেন কাকা, আপনি কিন্তু আবারও কিন্তু ফাউল করে ফেলাইলেন। আমার নাম কিন্তু বেকা না, মাই নেম ইজ ফারুক, অমর ফারুক, বুঝছেন? এক্সকিউজ, আপনি কিরা ভাই? আরে আসল কথা তো কওয়াই হয় নাই। এ হচ্ছে সিরাজ।
নামের অক্ষরটা আবার একটু উল্টো পাল্টা করলেন। আমার নাম হচ্ছে সিজার। সিজার। ও সিরা না, সিজার। সিজার, হ্যাঁ আর ভুল হবে না রে। বুঝলি, এই হাটে গেছিলাম সার কিনবে, হাটে যে ওর সাথে পরিচয়, বিখ্যাত কোচার। হ্যাঁ, আরে চৈত সংক্রান্তি পর্যন্ত বুঝলি ও আমাদের মানে না না আমাদের না, আমাদের সারেক ও কোচিং করাবে। আশ্চর্য কথা, কুসার পায়ে গেছেন। এই ফুরফুরি, ওই মালাটা কোচারের গলায় পরায় দে। আর পুতুল, তোর মালাটা খান সাহেবের গলায় পরায় দে। কাকা এটা কোন ধরনের? বাহ বাহ। তুমি পুল পারে কোনে যাবার চেষ্টা করছো? কে পুল পাড়ায় কোন জায়গা তুমি মনে করে জানো না? জানি বলে তো জিজ্ঞেস করছি। জগতলা থেকে ভাবারেছো মানে তুমি? জগতলায় যাও কি নিষেধ আছে? নিষেধ তো আছে, কেন তুমি জানো না? সারের লড়াই শেষ না হলে চৈত্র মাসে জালেশ্বরী গ্রামের লোকজনের জগতলা যাওয়া রিকছি। চৈত্র সংক্রান্তি আমরা মেলা দেরি, জগতলা সার নাকি আছে দেখে আস। না না, তোমার জগতলা যেতে দেবো না, তোমার সার দেখার কোনো দরকার নাই। আমার কি দরকার আছে না আছে সেটা কি তোমার কাছ থেকে শোনা লাগবি? সরা খারাও, সরা খারাও করছি ফালতু চ্যাংরা। এই শোনো 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 শোনো, আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমার সাথে যাই, যাতে তোমার নিরাপত্তার কোনো অসুবিধা না হয়। ফুরফুরি দাঁড়াও, ফুরফুরি প্লিজ। তুমি এটা কি করলে ফুরফুরি? কি করলাম মানে কি? তুমি একজন অচেনা মানুষের গলায় তুমি কিসের জন্য মালা পরা দিলে? ছাড়ো, অসুবিধা কি? একটা ষাঁড়ের গলায় যদি মালা পরা দেওয়া যায়, তাহলে একটা অচেনা মানুষের গলায় মালা দিলে তোমার অসুবিধা কি হচ্ছে? এটা তুমি কি করছো ফুরফুরি? ষাঁড়ের সাথে তুমি মানুষের তুলনা করতে চাও? ষাঁড় একটা অবলা জন্তু, তার গলায় মালা পরা দেওয়া যাবেরই পারে। তাই বলে একজন অচেনা অজানা পুরুষ পর পুরুষের কণ্ঠে তুমি মালা পরা দিলে এটা তো তুমি দিবের পারো না ফুরু। ওরে আল্লাহ রে, সালে এ তো হইতেছে আর কি আছে? হ্যাঁ, আমি ওই লোকটার গলায় মালা দিয়েছি জন্য কি তার সাথে আমার বিয়ে শাদী সহায় সংসার সব হয়ে গেছে? দেহ ভর্তি এরকম বেকা বুঝনি চলো জন্যই তো তোমার নাম হয়েছে বেকা। দেখো ফুরফুরি, একটা কথা কিন্তু আমি তোমাকে আগেই কইছি, মাই নেম ইজ ফারুক, ওমর ফারুক। শুনে তো সার্টিফিকেট নাম, তোমার আসল নাম যে বেকা সে কথা সকলেই জানে। এখন যদি তুমি সার্টিফিকেট হাতে করে জনে জনে কয়ে বেড়াও, দেখো আমার নাম ফারুক ফারুক ফারুক, অমনি কি তোমার বেকা নাম ফারুক হয়ে যাবে নি? তোমার নাম কি? ফুরফুরি। নামটা খুব ভালো তাই না? ফুরফুরি ফুরফুরি। আমার যে ওমর ফারুক নাম সেটা না হয় বাদই দিলাম, আমার বেকার নামটাও তো তোমার ওই গুড়গুড়ি চুরচুরি টুনটুনি পুকপুকি এর চাইতে মেলা ভালো। আচ্ছা 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 আচ্ছা, আমার নাম ফুরফুরি চুরচুরি বুরবুরি সব আমি মানে নিলাম, সব ঠিক আছে। তোর বেকা নামটা যদি এত ভালো হয় থাকে তাহলে সে নাম করলে তুই চেতিস কিসের জন্য? হয় সারা মুখ গড়িস কিসের জন্য? কথা যখন তুলিস তখন কথা শোনে। আমার নাম ফুরফুরি রাখেছিল তো আদর করি রে, আর তোর নাম যে কিসের জন্য বেকা সে হিস্ট্রি কিন্তু এই গ্রামের শখগুলা জানে। বুঝা গেছে? যা তো এখন চোখের সামনে থেকে এরকম বেকা বেকা থাকিস না, যা। হ্যালোর দাদি, আমার নাম যে তুই বেকা রাখিছিল, তুই যদি না মরে যাত তাহলে পরে বেকা নাম রাখার শিক্ষা আমি তোর দিয়ে দিতাম রে বুড়ি।
এই বেকা নাম রাখার জন্য আমার পদে পদে অপমান হওয়া লাগে। হেরে গেদা খবর কি রে? আসে গেছে? সাইজ কি, রং, জাত? না চাচা, সার তো আসেই নাই। আসেই নাই? তালিমার মধ্যে ওরা এবার সার খুঁজে পায়নি, বুঝতে পারিস? ভালোই হয়েছে, এবারও দমস্কার গ্রামের ভরাডুবি হবি। আমার কাছে কিন্তু সিডা মনে হচ্ছে না চাচা, সার না পালি তো তাগের মুখে হাসি থাকতো না। ও সবচেয়ে ডেঞ্জারাস কথা হচ্ছে তারা কুসার নিয়েছে। কুসার নিয়ে আসিছে? এই কুসার কি, ওদের কি হয়? কুসার চাচা মানে মাস্টার, ওই সারেক ট্রেনিং দিবি, লড়াইয়ের কায়দা কানুন শিখাই দিবি, যাতে আমাদের সারেক হারাবের পারে। কইস কি রে? হ্যাঁ, কি সাংঘাতিক বুদ্ধি করিস তো দবেশ খান। এ গাদা, এ তাহলে আমাদের এখন হবে নাকি রে? কি আবার হবি, আমরাও একখান কুসার নিয়ে আসবো। এ গাদা, হ্যাঁ, তোর মাথায় তো মেলা বুদ্ধি আছে রে। হ্যাঁ, আমি তো একটু ঘাবড়ে গেছিলাম। এই কুসার কোনে পাবো রে গেদা? ওই যে খবিজ আসতিছে। চাচা এসব কি হচ্ছে? এই বছর কি আমরা জগতনের কাছে হারিয়ে যাবো? হঠাৎ তোর এসব কথা মনে হচ্ছে কিসের জন্য রে কসম? আরে শোনে, পরপর দুবার জিতেছি, হ্যাটট্রিক করার জন্য খাজা খাটনি শেষ নাই, আর তুই এসে কয়া দিল একখান কথা। না চাচা, আমাকে গায়ের লোকজনের গতিবিধি আচার আচরণ দেখে তো মনে হচ্ছে জগতলার পক্ষে আমরা কাম করতেছি। ফোনের থেকে তুই সব গোয়েন্দা রিপোর্ট পালু রে কসম? গোয়েন্দা না চাচা, আমি নিজের চোখে দেখে আসলাম। এই একটু আগে আমাদের গায়ে মেয়ে খটখটি, সে জগতলা যাচ্ছে জগতলা গায়ের সার দেখার জন্য। আমি তারে বাধা দিলাম, সে আমার কথা গিরাজি করলি না। তাও ভালো, আমি তো ভাবিছিলাম কি নাকি খবর নিয়ে আসিছু। শোনে, সত্যি সংক্রান্তিতে কয়েকটা দিন এই খটখটের পিছন ঘোরাঘুরি না করে সারের পিছনকে ঘোরাঘুরি কর, তাহলে পরে আমাদের গিরামেরি জয়টা সহজ হবে। কিন্তু চাচা, চৈত্র সংক্রান্তির আগে আমাদের জগতলা যাওয়া রিক্সি না, এ কথা আমাকে মানা লাগবি না? হ্যাঁ, মানার তো লাগবি, কিন্তু কসম রিক্স তো অন্য জায়গাতে হয়ে গেল রে। শুনেছিস নাকি এই যে গেদা খবর নিয়ে আসিছে, ওরা নাকি ওদের সারেক ট্রেনিং দেওয়ার জন্য একজন কোচার নিয়ে আসিছে। তো জানা, চেষ্টা ভাবতি করে দেখ না আমাদের সারেক ট্রেনিং দেওয়ার জন্য একজন কোচার জোগাড় করা যায় কিনা। কি করছেন চাচা? কুসার? আর শোন গেদা, কি হলো? মনে করে বুদ্ধি কি চাও? ভূত দেখলে পরে তো কোনো সমস্যাই ছিল না। তুমি কিসের জন্য আমাদের এই জগতলা গ্রামে? তোমাদের গ্রামে সারেক দেখতে আসলাম। জালেশ্বর গ্রামের মানুষ কিসের জন্য আমাদের গ্রামে সার দেখতে আসে? আর দেখবে চালিবারই কি তুমি মনে করিস তোমাকে সার দেখানো হবি? দেখানো যাবি না কে? আমি কি সারেক বশীকরণ করবো না? কিছু ভয় করতে চাও? তোমাদের পক্ষে সব কিছু সম্ভব। তোমরা প্রত্যেক বছর ষড়যন্ত্র করে আমাদের হারায় দাও। এবার আর তোমাদের ষড়যন্ত্রে চলাকলায় ভুলতেছি না। যেদিক থেকে আইছো সেদিক ফিরে যাও, দেখা হবে লড়াইয়ের ময়দানে। ঠিক আছে, দেখলাম না সারেক। মনে করো তোমাকে দেখতে আইছি বেকা ভাই। তোমাকে কইলাম না চলাকলাতে কোনো কাম হবি না। যে গ্রামে চাইছো ডাইরেক্ট সে গ্রামে ফিরে চলে যাও। আর তোমাকে আর একটা কথা, তুমি আমাকে বেকা করে ডাকতেছ কিসের জন্য? আমার কিন্তু আর একটা নাম আছে। মাই নেম ইজ বেকা। মাই নেম ইজ ফারুক, ওমর ফারুক। কিন্তু আমার কাছে যে তোমার বেকা নামটাই বেশি ভালো লাগে। কি সুন্দর গানের মতো নাম। নিশিরাত
বেকা চাঁদ আকাশে। এই থামো, রবীন্দ্রসঙ্গীত গাইছো তাই না? গান গালি পারে মনে করো আমি ভুলে যাবো না যে তোমার বাড়ি জালেশ্বর। ধরো এই মুহূর্তে ঘুরে রওনা দাও, যাও। রওনা না দিলে কি করবে? এই গ্রামের উপর কি আমার কোনো অধিকার নেই মনে করো? এই গ্রামে আমার মামার বাড়ি, কথাটা যেন মনে থাকে। চৈত্র সংক্রান্তি সারের লড়াইয়ের আগে এই জালেশ্বর গ্রামের মামা ভাগ্নে কোন শালাকে আমরা চিনি না। তোমার আম্মা যদি এই গ্রামে যদি প্রবেশ করার চেষ্টা করে এই মুহূর্তে, তাকেও তো গ্রহণ করা হবে না। ঘোরো কইলাম, ঘোরো, যাও, গেট আউট, যাও, বেলা, যাও, হাপ। খবরদার। খটখটি কি আইজো তোকে মারছে নাকি? মাইলে তাও সহ্য হয়েছে। মনের উপর যে আঘাত আপনার নিয়ে করে সেটা সহ্য করা বড় কঠিন। কে আবার সে কি করিছে কত শুনি? সেটা করার জন্য আইসি চাচি। চাচি, তবে চাচি আমার কসম লাগে, আপনি খটখটিক মনে আঘাত দিয়ে কোনো কথা কবেন না। সে যত পারে আমাকে আঘাত দিক, আমি চাই না তার মনে কোনো আঘাত লাগুক। তাহলে আমার কাছে নালিশ নিয়ে আইছো কিসের জন্য? নালিশ নিয়ে আসেনি তো চাচি, আপনাকে নলেজে দেবার জন্য আইছি। আপনার জানা থাকলে খটখটি কখনো ভুল পথে যাইতে পারবে না। আর আমি চেষ্টা করতেছি আমার ভালোবাসা দিয়ে তারে সঠিক পথে আনার জন্য। আচ্ছা ঠিক আছে, ক সে আবার কি করেছে শুনি? সে তো আইসো সাইজে কিছু জক্ত লাগিয়েছে। আমি তার নিষেধ করলাম, সে কি রাজি করলো না। আমি বললাম ঠিক আছে আমি তোমার সাথে যাই। সে কি করলো জানেন? একটা ইট তুলি মাথায় এম করে বললে মাথা ফাটাই দিবি। সে আবার জব্দ লেগেছে? চাচি কি আর আপনার কব, আমার কয় সার দেখতে যাচ্ছি। চাচি আপনি কন সার দেখতে যাওয়ার জন্য কি তো সাজিগুজি যাওয়া লাগে? আসুক আইজ ওই মিয়ার ঠ্যাং ভাঙে যদি আমি বিছানায় না ফেলা রাখিছি তাইলে। চাচি চাচি না না না, আমার কসম লাগে চাচি, তাক আপনি একটা ফুলের টুকাও দিবেন না। তার কোনো আঘাত আমি সহ্য করতে পারিনি। চুপ করে থাক। পারিস তো খালি আমার কাছে ভালোবাসার গীত গাবার। এত বছর ধরে কি করছিস? সামান্য একটা মেয়ের মন গলাবার পারিস নি? আমি তো চেষ্টা করতেছি চাচি। আমরা যে কোষা রানিছি খবরটা জলেশ্বরের মন্ডল এখানে পৌঁছে গেছে নাকি? গোপন থাকে খান সাহেব। আরে আমিও তো গোপন রাখবার চাই না, কাপা কাপি শুরু হয়ে যায়। বুঝলে রবীন্দ্র, এবার আমাকে ওই ভাগ্যটা খুব ফেভার করবার লেগেছে। গেলাম ওই সার কিনবার, পেয়ে গেলাম কোষার। ভাগ্য তো আমাদের কোনোবারই খারাপ ছিল না খান সাহেব, কিন্তু প্রত্যেকবারই আমরা জালেশ্বরের ক্লিনিক্সের কাছে ধরা পড়ে যাচ্ছি। কথা তুমি পুরোপুরি মিথ্যে কওনি রবীন্দ্র। আমার মনে কয় কোসারের চায়ে নিরপেক্ষ কয়েকজন জজ আনা জরুরি। আরে কোসার না হয় আমাদের সারেক ফাইট করার জন্য ট্রেনিং দিল, কিন্তু টিরিক্স শেখানোটাও তো জরুরি। ওসব টিরিক্স ফিরিক্স চলবে না নে। হ্যাঁ, সেই জন্যই তো করছি। তোমাকে সবারই চোখ কান খোলা রাখা লাগবে। মন্ডল যদি টিরিক্স করবার আসে তাহলে কিন্তু খুনোখুনি রক্তারক্তি হয়ে যাবে। আমার মনে হয় ওই সারের ট্রেনিং এর পাশাপাশি আমাদের সেই ট্রেনিংটাও জরুরি। শুরু করে দাও, করছি তো, শুরু করে দাও। ওই ব্যাকাকে কয়ে ব্যাবাক পোলাবানকে রেডি করো। দরকার হলি এবার মাঠে মাঠের বাইরে দুই জায়গায় লড়াই হবি। হ্যাঁ ঠিক। পরপর দুইবার দক্তলার পরাজয় হয়েছে, এবার দক্তলার পরাজয় হতে দেওয়া যাবে না, জিততেই হবে। এটাই আমার শেষ কথা। ঠিক 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 ঠিক।
ব্যাখ্যা, আসো 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 আসো। সেই যে তোমার সাথে এক পলক দেখাইলো, আর কোনো দেখাই না। কেমনে চলবো? চলার কথায় পরে আসি, তার আগে আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা কয়ে দিই। মাই নেম ইজ ফারুক, অমর ফারুক। এই নামটা যেন আপনার কোনোদিন আর ভুল না হয়। ওমর ফারুক, তার মানে ব্যাখ্যা হলো তোমার নিক নেম, আই মিন ডাক নাম। অসুবিধা নেই, মানুষ তো ডাক নামেই ডাকবো। আমার ডাক নামও কিন্তু সিজার, আসল নাম কিন্তু। আপনার কাছ থেকে কেউ শিক্ষা নেওয়ার জন্য আসে নাই। আপনাকে যে কামে আনা হয়েছে শারেক ট্রেনিং দেওয়ার জন্য, সেই কামটা আপনি ঠিক মতো করলে পরে চলবে না। শারেক শিক্ষা দেওয়া তো কোনো কঠিন বিষয় না মিস্টার ব্যাখ্যা, সরি ওমর ফারুক। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের শিক্ষা দেওয়া। তাই শারেক ট্রেনিং দেওয়া খুব সোজা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কন তো, শারেক আপনি কেবা করে ট্রেনিং দিবেন? সার কি আপনার কথা বুঝবি? বুঝছি মিস্টার ব্যাখ্যা, সরি। তোমার বুদ্ধির যে অবস্থা, তাতে তোমারে আমি ওমর ফারুক বলে ডাকতে পারবো না। শোনো, সার্কাসের বাঘ হাতি কেমন করে মানুষের কথা শুনে খেলা দেখায়, আর সৌদি আরবে কি দেখেছি জানো? থামেন, আপনার কাছে আমি বিদেশি গল্প শুনবে আসি নাই। যেদিন সারের লড়াই হবি ময়দানে, সেই রেজাল্ট দেখেই বোঝা যাবে আপনার লেকচারের কি ফুটিং ফাটিং। যে কামে আইসি গুরুত্বপূর্ণ কাম, সেই কামটা করবে। দেন মালাটা দেন। কেন মালা দিব? কেন মালা যার জন্য কিনা হয়েছে সে উপস্থিত, সারের জন্য কিনা হয়েছে, সার এসে গেছে, তার গলায় মালা পরাইলে লাগবে। দেন মালা দেন। কি বোকার মতো কথা কও মিস্টার ব্যাখ্যা। হ্যাঁ, এই মালা দিয়ে আমার সংবর্ধনা জানানো হয়েছে। এই মালা তো এখন আমার কাছে খালি কাগজের মালা না, ভালোবাসা সম্মান এগুলো বোঝো। তাই কয়া কি আমাদের সার এখন মালা ছাড়া খালি গলায় থাকবি? দেন। আরে বুকা, দেশে কি মালার অভাব পড়ছে? হ্যাঁ, যাও তো মিস্টার ব্যাখ্যা, যাও। আপনি কিন্তু আমি কইছি কথাটা, মাই নেম ইজ ফারুক, অমর ফারুক। ওমর ওমর। কেরে গাদা চাচা, আরে দেখা পাইছি না চাচা, মনে কয় সার মনে হয় আন্ডারগ্রাউন্ডে রাখিছে, তবে কুসারের দেখা পাইছি। চেহারা সুরত তেমন সুবিধের না, শরীর স্বাস্থ্যের অবস্থাও তো একেবারে টিংটিঙ্গা। শুনেছি অন্ধকার ঘরের মধ্যেই সারেক আটকায় রাখলে নাকি রাগ অনেক বাড়িয়ে দেয়। তো ওই গ্রামের প্রচার মনে হয় সেই বুদ্ধিটাই করেছে। বড় চিন্তার বিষয় হয়ে গেল রে গাদা। আমাকে খুব জরুরি ভিত্তিতে একজন প্রচার জোগাড় করা লাগবে। ওই জগতলার গ্রামের লোকজনের কথাবার্তায় আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে তারা ছলে বলে কৌশলে যে করে হোক তারা এবার জিতবি। ছলে বলে কৌশলে এত বছর যখন জিততে পারেনি, এবারও পারবে না নে। তবে দবেশ খা কি কৌশলটা করতেছে সেটা জানা খুব জরুরি হয়ে পড়ছে। গেদা, তুই তো ভিতরে খবরটা নে তো। আমার মনে হয় এত বেশি টেনশনের কিছু নেই মন্ডল সাহেব। ফাইট করবি সার, কিন্তু দবেশ খা কৌশল করে কি করবি? ও সেটা তো কয় হয়নি, সারের জন্য যে মালা আনিছিল সে মালা তো দবেশ খানের গলায় দিছে। কইস কি রে গাদা? হ্যাঁ, তালিবার কি এবার সারের বদলে দবেশ খানে মাঠে নামবি? নামু, তার সাথে ফাইট করার মতো প্লেয়ার তো আমাকে রেডি আছে। এই যে আমাকে গেদা। ঠিকই কয়েছ, দবেশ খানের সঙ্গে ফাইট দেওয়ার জন্য আমাদের গেদাই যথেষ্ট। কিরে গেদা, পারবো না? অসুবিধা নাই, যে একটু কম আসু, একটু কোচার দিয়ে ট্রেনিং দিলি পর বা একটু ফিট হওয়া যাবো। তুই কিসের জন্য সুযোগ পালি হুটহাট করে জগতলে চলে আসে? আমার কথা কি তোর গ্রাহ্য হয় না? কিসের জন্য গেছিলাম সেটা তোমার কুটটা তোমার কয়নি, সার দেখে গেছিলাম। ও জগতলা গ্রামে সার দেখার জন্য এত হাউস হয় কি জন্য? নিজেকার গ্রামে সার থাকতে একটা বার দেখবার যাতে দেখি নেই। চাচি বাদ দেন তো, যা হওয়ার তা হয়ে গেছে। দেখেন চাচি, আমি কিন্তু আপনাকে কসম দিয়েছিলাম, আপনি খটখটির মনে কোনো আঘাত দিতে পারবেন না। হ্যাঁ, তুই চুপ করে থাক। আঘাত? আমি ওর মনে না, ওর ঠ্যাঙে আঘাত করবো। ওর ঠ্যাং ভাঙ্গে আমি বিছানায় ফালাই দেবো, যাতে করে আর জগতলা গ্রামের দিকে পাও বেরোবে না পারে। জগতলা আমার মামুর বাড়ি, আমি যাবো না কিসের জন্য?
মামুর বাড়ি কেরে? কাক নিয়ে তোর মামু? হ্যাঁ, আমি যদি তোর বাপের পক্ষ নিয়ে নিজেকে বাপ ভাইয়ের গ্রাম সারবার পারি, তাহলে তুই কিসের জন্য মামুকার পক্ষ নিয়ে মামুকে টানবি? চাচি 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 প্লিজ প্লিজ, আপনি উত্তেজনা হবেন না। ওই খটখটির পক্ষ হয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। হয়েছে কি, একটা ভুল হয়ে গেছে, সেটা যেন আর ভবিষ্যতে না হয় আমরা সেই চেষ্টা করব। আপনি শান্ত হন প্লিজ। সারা গ্রামের মানুষ জগতলা গ্রামের সাথে লড়াই যে তার জন্য অস্থির হয়ে আছে, আর উনি যাচ্ছেন ওই গ্রামের পক্ষ নিয়ে মামুকের দালালি করবেন। হ্যাঁ শোনে, তোর জন্য যদি এই জালেশ্বর গ্রামের হার হয়, তাহলে কোন তোকে আমি এই গ্রামে ঠুকপার দেবো না, কয়ে দিলাম। চাচি চাচি প্লিজ। খটখটি, চাচির কথায় তুমি মনে কোনো কষ্ট নিও না। হয়েছে কি, চাচি জালেশ্বর গ্রামটা খুব ভালোবাসে। আমার মনে হয় তোমারও জালেশ্বর গ্রামে ভালোবাসা উচিত, আর এমন কিছু করা উচিত যাতে ওই চাচির মনে কষ্ট পায়, সেদিকে একটু খেয়াল রাখা উচিত। কিটা তোমাকে এখানে দালালি করার জন্য রাখিছে? হ্যাঁ, আমার কাছে নালিশ করে এখন মলম মারা হচ্ছে না? আমার সামনে যে তোমার পিঠের উপর যখন দিবার পারতাম, তাহলে গায়ের আগুন জুড়তো। কটকটি, তোমার মনের আগুন নিভানোর জন্য আমার গাল, বুক, পিঠ যা ইচ্ছে তুমি ব্যবহার করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কথা কত, ওই জগতলা গ্রামের সার কেমন দেখলে? সার আর দেখবে পেলাম কই? তোমার মতো দুই একখান বেলা তো সেই গ্রামেও আছে। খটখটি খটখটি, চাচি কি কয়েছে জানো? চাচি কয় আমি নাকি এত বছরও ভালোবেসে একটা মেয়ের মন গলাতে পারিনি। বলো দেখান। আল্লাহ, কুসার ভাই আপনি এখানে? আমি অবশ্য মনে মনে আইডিয়া করছিলাম যে এইটাই তোমাদের বাড়ি। আমার আইডিয়ার টার্গেট অবশ্য খুব একটা মিশে নাই। আমি তো মনে মনে তোমারই খুঁজতেছি। আল্লাহ, আমার কিসের জন্য খুঁজতেছেন কুসার ভাই? মানে তেমন কোনো উদ্দেশ্য না, আমার এটা ধরতে গেলে বিরাট বড় একটা উদ্দেশ্য। মানে তোমার একটা ধন্যবাদ দিতি। তার আগে একটা কথা কই নেই, এই যে তোমারে যে আমি তুমি তুমি করে বলতেছি, তুমি আবার মাইন্ড খাচ্ছ না তো? এসব কি কথা বলেন আপনি? আপনি মানে তুমি কয় কথা বললে আমি মাইন্ড করবো, এটা আপনি কিরকম করে ভাবলেন? ও কি জানি করছিলেন আপনি, মানে ধন্যবাদ দিবেন না কি? আমি তো কিছু বুঝতেছি না কুসার ভাই, কিসের জন্য আপনি আমাকে আসলে ধন্যবাদ দিবে চাচ্ছেন? তোমার কাছ থেকে আমি যেটা পেয়েছি তার বিনিময় তো শুধু ধন্যবাদ না ফুরফুরি, কি দিলি যে বিনিময় হবে আমি সারা রাত চিন্তা করেও তার কোনো কুল কিনারা করতে পারিনি। আল্লাহ কুসার ভাই, আপনি সব কিসব কথা বলতেছেন? আপনার সাথে আমার দেখাই হয়েছে একটুখানি সময়। সামান্য একটুখানি সময়ও যে অনেক অনেক বড় হতে পারে সেইটা আমি এতদিন বুঝতে পারি নাই। পৃথিবীর এত জায়গায় ঘুরেছি তাও আমি বুঝতে পারি নাই, যেটা বুঝলাম এই প্রথম জগতলা গ্রামে এসে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে চলো, হাঁটতে হাঁটতেই আমি তোমার কথাটা বুঝিয়ে দিচ্ছি। এসব আপনি কি বলতেছেন? আমার আপত্তি থাকবে কিসের জন্য? আপনি আমাদের নিজেদের গ্রামে হাঁটবেন, আর কোনো আপত্তি নেই, চলেন। আপনি যত কথাই কন রবি কাকা, কুসার আনার কিন্তু কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আরে বাবা, এর মধ্যে খুঁজাখুঁজির কি আছে? সারেক ট্রেনিং দেওয়ার জন্যই কোসার নিয়ে আইছে। ও কাকা, এর কি কোনো দরকার ছিল কন? মাঠে ফাইট করবি কিটা? সার করবি না কুসার ফাইট করবি? তাহলে এবার কুসারের কি দরকার? আর তাছাড়া ওই কুসার সিজার
ওই এক তো কেরবা জানি মানে দেখতে সিটার সিটার মনে হচ্ছে আমার। আর সিটার হোক আর যাই হোক এসব বাধ্য তো বাবা। হ্যাঁ, আর আমরা তো ওর সাথে মেয়ে বিয়ে দিবে যাচ্ছি। হ্যাঁ, মাত্র কয়দিনই তো এই ৩৬ সংক্রান্তর কয়দিন থাকতেছে। কারণ কাকা ৩৬ সংক্রান্তি আসতে আসতে এই সিটার কুচার যে কি অঘটন ঘটা ভালাতে আমি তো সেই টেনশনই করতেছি। আর আমি আর একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, খান চাচা কিসের জন্য হঠাৎ করে টানিয়ে ধরে কুচার মোচার নিয়ে হাজির হইলো। আমি তো কোচারের কথা চিন্তা করতেছি না রে বেকা। যাই খুশ, ওই সার দেখে গেলে আমার একদমই ভালো ঠেকে নাই। কেমন জানি গরিব গরিব চেয়ার আর সার। ঠিকই তো মনে হচ্ছে। আরে ওই দিয়ে কি কাম হবি? প্রত্যেক বছর তো দেখেন অস্ট্রেলিয়ান সার, আর এবার দেখতেছেন দেশি সার। তা দেশি সার হোক আর মানুষ হোক, গরিব তো গরিবই ঠেকবি। কি করলু? দেশি? হ্যাঁ দেশি। তাহলে তো ওই সার পাওয়া যায় না রে বেকা, ও তো আইরি। দেখেছেন কাকা, খালি আমি নাকি বেকা কথা কই? সবচেয়ে বেকা কথা তখন আপনি আমার সামনে কয়ে দিলেন। আসলে আপনাদের কাছে দেশি কোনো জিনিসের দাম নাই। ওই যে বিদেশি কুচারের দাম তো আপনাদের কাছে মেলা বেশি, তাই না? কাকা আপনি একটু আগেন তো, আমি আসতেছি। পেশাগত কারণে অনেক জায়গায় ঘুরতে হয়েছে ফুরফুরি, কিন্তু তোমাগো গ্রামে এসে যে শান্তিটা পালাম এটা কোথাও পাইনি। যে না ঠিক আছে কুসার ভাই, কিন্তু আপনি আমাকে ধন্যবাদ দিবে চাইছিলেন কিসের জন্য? পুরো গ্রাম ঘোরা হয়ে গেল, তাই কিন্তু আপনি আমাকে বললেন না। তুমি একটু চিন্তা করে দেখো ফুরফুরি, বুঝতে পারতেছ না? না যে না মানে তুমি যে আমার গলায় মালাটা দিয়ে এই যে আমারে ধন্য করলে, সেই জন্য। ও ঠিক আছে। আচ্ছা কুসার ভাই, আপনার কি মনে হয় আমাদের সার জিতবি তো? আপনি যে ট্রেনিং মেনিং দিচ্ছেন, মিলামিশা করতেছেন, মানে পুরো সিচুয়েশন দেখে আপনার কি মনে হচ্ছে আমাদের সার জিতবে কিনা? কুসার যদি সাকসেস হয় তাহলে মনে করো যে সবই সাকসেস। কুসার, এই যে কুসার, আপনি এখানে কিসের জন্য? এটা কি ধরনের কথা? দেখতেছো এখানে দুইজন মানুষ নিরিবিলি কথা বলতেছে, তার মধ্যে তুমি আটকা সারের মতো এসে হাজির হলে। বুঝতে পারছি তোমারও সারের ট্রেনিং লাগবে। আমার ট্রেনিং দেওয়ার চিন্তা আপনার করা লাগবে না। আপনি যাক ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এই গ্রামে, আপনি তার কাছে যান। আপনি তো 24 ঘন্টা সারের সাথে থাকার কথা, আপনি সেটা না করে গায়ে বাতাস লাগায় আপনি গ্রামের ভিতর টোটো কোম্পানি করে বেড়াচ্ছেন কিসের জন্য? আমি কোথায় থাকবো না থাকবো, গায়ে বাতাস লাগাবো না সরষের তেল লাগাবো, সেটা তো তোমার চিন্তা করতে হবে না মিস্টার ব্যাকা। আমি অবশ্যই আমার চিন্তা করা লাগবে। আর আপনাকে আমি নিষেধ করেছি না, আমাকে আপনি ব্যাখ্যা করবেন না। মাই নেম ইজ ফারুক, অমর ফারুক। আমিও তোমারে বলেছি যে আমি তোমারে অন্য কোনো নামে ডাকবো না, আমি তোমারে ডাকবো মিস্টার ব্যাকা মিয়া। শোনো মিস্টার ব্যাকা মিয়া, আমি কিন্তু তোমার চাকরি নেই এই গ্রামে আসি নাই, আমি আইছি এই গ্রামের সর্বস্তরের মানুষের পক্ষ নিয়ে কাজ করতে। কথাটা কিন্তু তোমার মনে রাখতে হবে মিস্টার ব্যাকা মিয়া। কথাটা আমি মনে রাখেই করছি, আমিও এই গ্রামের একজন সাধারণ জনগণ, আমার কথাও তোমার শোনা লাগবে মিস্টার কুসার। একেবারে তুমি করেই কয়ে ফেললাম মিস্টার ব্যাকা। আর জনগণের কথাই যদি কও তাহলে আমি তোমার চাইতে গুরুত্বপূর্ণ একজন জনগণ ফুরফুরি, তার সাথে কিন্তু কথা করছি। কথাটা তোমার মনে রাখতে হবে, বুঝতে পারিছো? ফুরফুরি, সত্যি করে তুমি আমাকে একটা কথা কত, তুমি কি আসলেই সত্যি সত্যি এই কুসারের সাথে কথা করার জন্য তাকে ডাকিয়ে নিয়ে আইসাও? সত্যি করে হবে কিন্তু। এ সালালে খামাখা সব জায়গায় এসে তোমার কেসাল না বাজারি চলে না? যাও নিজের কামে যাও। তিনি দুপুরে এসে একটা ভদ্র লোকের সাথে মধ্যে রাস্তায় খাড়া থেকে সারের মুখ সিকুর পাতি চাও। যাও না চোখের সামনে থেকে। কি হলো, কথা শুনতে চাও না? করছি যে যাও। আচ্ছা থাকো, তুমি থাকো। কুসার ভাই চলেন আমরা যাই গিয়ে। থ্যাংক ইউ, তোমাকে আবারও ধন্যবাদ।
কিরা রে নাম এই যে মাথা ফাড়া ফেলা দেবো কিন্তু নাম নামবো কে দিলাম নাম 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 করলাম নাম নাম করে না নি কে নামতেছি সরে খারাপ গায়ের উপরে পড়ে যাবো নালে গাছের ডালে উঠে ষড়যন্ত্র তাই না গোয়েন্দাগিরি শুরু করিছু এই কবেরটা শুরু করিছু আজ তো পাইছি বিশ্বাস করো বেকাদা আমি গাছের উপর উঠেছিলাম ওই সার দেখার জন্য গোয়েন্দাগিরি না এই তো তুই স্বীকার করিছু তুই গাছের ডালে উঠে সার দেখবি কিসের জন্য রে হ্যাঁ সার দেখবি তুই লড়াইয়ের ময়দানে তো গাছকে আমি মজা দেখাচ্ছি তালি পরে মনে হয় আমার ভুল হয়ে গেছে বেকাদা এবারের জন্য আমাকে ক্ষমা করো সাইরে দাও কলিবারে ছাড়িয়ে দেওয়া যায় এইরকম করে ষড়যন্ত্র করে তোরা প্রত্যেক বছর আমাকে হারা দিচ্ছিস চল কাঞ্চাচার কাছে চল তুই সার দেখতে চাইছো না তোর পেটের পর সার তুলে দিয়ে তোর নারী বুড়ি সব আজকে বাইর করে ফেলা দেবো চল মা কালীর কি দেখাচ্ছি বেকাদা মা কালীর কিরে তোর দেখাচ্ছি তুই চল আগে এত বছর বড় বড় অস্ট্রেলিয়ার সার আইনে ধরাশায়ী হয়ে গেল অথচ এবার নাকি জগতলা একটা দেশি পুষ্কে সার আইনে জিততে যাবি সেই জন্যই তো কোসার আনা লাগিছে। আরে আগে তো লাগবে সার ওই জগতলা আমি যে তো দেশি পুষ্কে আইনি আমার তো মনে হচ্ছে জগতলার পুষ্কে নাবালক আইডের সঙ্গে আমাকে সারের ফাইট করতে নামানো মানে সারের প্রেস্টিজ নষ্ট হওয়া ডিক্লেয়ার দিয়ে দিই এই তোমরা কি বলে উপযুক্ত সার নিয়ে মাঠে হাজির না হলি পর ফাইট হবি না ঠিকই কইছেন মন্ডল সাহেব ওই আবাত্তি আর বাছুরের সাথে কি সারের লড়াই হয় চাচা সর্বনাশ হয়ে গেছে আবার কি সর্বনাশ হয়েছে আজও কি খটখটি জগতলা গেছে নাকি আমি খটখটি কথা করছি না চাচা আমাকে গেদা জগতলা গিয়ে ধরা পড়িছে জগতলায় গেদা ধরি সাংঘাতিক নির্যাতন শুরু করা হয়েছে এখন তো আমার কথা মিললো চাচা আমি তো আগেই করেছিলাম জগতলায় আমাকে লোকজন যাওয়ার রিস্কি এই কারণে আমি খটখটিতে যাইতে বারণ করেছি জগতলা বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে আমার বসে দাঁড়িয়ে চলবে না বুঝছেন কথা ঠিক ওরা যখন আমাকে গেদাক ধরে মারতিছে তখন আমরা জগতলার লোককে ধরে নিয়ে আসি আরে একটার বদলে দুই টাক মারি হ্যাঁ আপনি ঠিকই কয়েছেন এই না করলে জগতলার লোকজনের শিক্ষা হবে না আর একটা বেইকা আছে না বেইকা ওর বুড়ি আমি নামাই দেবো বসে আগে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করতে হবে বসে শোনো ভাই সাহেব উত্তেজিত হওয়া যাবে না বুঝতে পারিস তারা তো আমাকে উত্তেজিত করার জন্যই নানা রকম ফন্দি ফিকির করতেছে বুঝতে পারিস এই কোষ আনা হচ্ছে তার মধ্যে একটা আমাদের এখন মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে বুঝতে পারিস কসম শোনে তুই এক কাম কর তুই আগে গেদার খোঁজ নে দরকার হয় খটখটিক পাঠায় দে তাহলে মন্ডল তো গোয়েন্দা নিযুক্ত করেছে বিশ্বাস করেন তো আমি গোয়েন্দা না সার দেখতে আসি রে মিথ্যে কথা কর ভাগাবাস মিথ্যে কথা কর ভাগাবাস গাছের ডালে উঠে কেউ সার দেয় গাছে উঠেছিলাম তো ভয়ে কিসের ভয় ভয় কিসি সারের ভয় তোর ভয় আমি ছুটেছি সারের পান নিতে তোর আমি ছাড়ি দেবো দাদা সত্যি করে ক আমাদের এই গ্রাম থেকে কি কি খবর তুই এই মন্ডলে দিছু পাঁচ চাইলে সত্যি কথা ক কিরে কথা করছো না কিসের জন্য চাচার কথা তোর কানে যাচ্ছে না এই লাঠিতে কিছু এই লাঠি তোর কানের ভিতরে আমি ঢুকিয়ে দেবো কথা কি আর খবর নিয়ে যাবো চাচা সার তো দেখতে পারিনি কিন্তু কুসারেক দেখেছি এই কোসারের কথা মন্ডলের কাছে কইছু মিথ্যে কথা কব না কইছি বিশ্বাস করেন চাচা আপনাদের সার আমি চোখে দেখিনি কিন্তু সারের খবর ঠিকই জালেশ্বর চলে গেছে মন্ডল চাচা কয়েছে আপনারা নাকি সারের বদল আড়ে কিনে আনিছেন মন্ডল আর কি করছে মন্ডল চাচা আরো কয়েছে সারের মালা যখন আপনি গলাত নিছেন
তালিবরে সারের বদল নাকি আপনি নিজেই ফাইট করবেন মাঠের নামে। কি কি আমাকে নিয়ে তুই টিটকারি করছো? হ্যাঁ দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বাঁকা, ওর চুল দাড়ি কেটে মাথায় গোল ঢেলে গ্রাম ঘোরা যা। মাফ করেন চাচা, আমাকে মাফ করেন। চুলদারি কাটার হুকুম দেন না, চুলদারি ছাড়া আমার জীবনটাই বৃথা। আমার জীবনে কিছু নাই। এত বড় চুল দাড়ি রাখিস কিছু নিয়ে ভং ধরিস না কাকা। কাকা তাহলে এক কাম করি, উইয়ের চুল আর দাড়িতে আলকাতরা মাখা ছাড়ি দিই। দেখলেন চাচি, মুখের কথা মুখেই থাকলো, এদিকে ঘটনা তো ঘটে গেল। তোরা কিসের জন্য জালিশ করে এখনো বসে রইছু? আমার শরীরে তো আগুন জ্বলতেছে, তারা কিসের জন্য গাদাক ধরে মারবি? আরে চাচি, আমি তো গেদার কথা ভাইবা অস্থির হচ্ছি নে। আমি ভাবতেছি খটখটির কথা। গেদা একটা পুরুষ মানুষ যাবার পারে, খটখটি খটখটিকে আইজো জক্ত লেগেছে নাকি রে? থাক চাচি, এই বিষয়ে আমি আপনার কিছু কভার চাই না। চাচি আপনি চিন্তা করে দেখেন, মন্ডু চাচা নিজে খটখটিকে জগতলা পাঠাই দিল, এমনি নাচতে পড়ি, তারপর আবার ঢোলের বাড়ি। কি কইস তুই? মন্ডল নিজে খটখটিক জগতলা পাঠাইছে? হয় চাচি, এইটা নাকি গেদাক উদ্ধারের সবচেয়ে ভালো কূটনৈতিক বুদ্ধি। এখানে কূটনৈতিক বুদ্ধির কি আছে আমার মাথায় তো কিছু আসলো না। খটখটি তখন পাসপোর্ট পেয়ে গেল চাচি, এমনি তারা জগতলা যাওয়া ফেরানো যায় না। মন্ডল যখন নিজে চিন্তা করেছে তাহলে ঠিকই আছে, তুই কোনো চিন্তা করিস নে। খটখটি আগে গেদাক উদ্ধার করে নিয়ে আসুক, তারপর জগতলার মানুষকে কিভাবে শাস্তা করা লাগে সেই বুদ্ধি করবো না। কত বড় সাহস, গেদাক ধরে মারে। আপনি তুমি মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে একখান ফড়ি নেমে আসছে। তুমি কি সত্যি সত্যি মানুষ নাকি আকাশের ফড়ি? পরি হলে তো দুইখান পাকা থাকতো। আমি জালেশ্বর গ্রামে, আপনি বুঝি এই গ্রামের কোসার? সেটা ঘটনা চক্রে। তবে তোমার সাথে যদি আমার আগে দেখা হইতো তাহলে কি আমি জগতলা গ্রামের কোসার হই? অসুবিধা নেই, জগতলা গ্রামের কোসার হয়েও আপনি আমাদের উপকার করবে পারেন। আমাকে রে না, কজে আমার। তোমার জন্য আমি দুনিয়ার যে কোনো উপকার করতে রাজি আছি, সেটা যদি ভিলেনি কায়দায় হয় তাও। ঠিক আছে, আমার জন্যই উপকার করবেন, কথা দিলেন তো? খালি কথা দিলাম কি কও? তোমার জন্য তো আমি আমার জীবনটাই দিয়ে দিতে প্রস্তুত আছি। তোমার নামটাই তো জানা হইল না, চাঁদ বরণ কন্যা। আমার নাম খটখটি। খটখটি? এইরকম একটা চাঁদ বরণ মেয়ের নাম খটখটি কিটা রাখিছে আমার কত? হ্যাঁ, তার মতো খটখটা নিষ্ঠুর মানুষ মনে হয় এই দুনিয়া নেই। এটা তো আদরের নাম। আপনার কথা শুনেও কিন্তু আমার বিশ্বাস হয় না, একজন ষাঁড়ের কোসারের মুখ দিয়ে এত সুন্দর সুন্দর ভাষা কথা বাইর হইতে পারে। সেটা তো সবই তোমার দেখার গুণ। ঠিক আছে কোসার ভাই, তাইলে একখান আমার উপকার করেন। গেদার দাঁড়িয়ে কি তুই সত্যি সত্যি আলকাতরা দিয়ে দিয়েছিল বেকা? চাচা, আপনিও আমাকে দেখা করছেন। দেখে শোনেন চাচা, এই ওমর ফারুকের জীবনে মিথ্যে বলে কোনো জিনিস নেই, বুঝছেন? তা ঠিক, তা ঠিক। তুই একবার চিন্তা করে দেখতো বেকা, হ্যাঁ, এই জলেশ্বরের লোকজন আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র শুরু করেছে। দেখেন চাচা, জালেশ্বরের লোকজন নিয়ে কিন্তু আমি কোনো চিন্তা ভাবনা করতেছি না। তারা আমাদের এন্টি পার্টি, আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবেরই পারে, আমাদের বিরুদ্ধে তারা ভিলেনি করবেরই পারে, কিন্তু আমি চিন্তা করতেছি যে আমাদের গ্রামের নিজে করে লোকজন
এর ভিতর কি না কি করতেছে, সন্দেহ তো তাগের বিরুদ্ধে। এই এটা তুই কি করছো রে বাঁকা? আমাদের নিজেদের লোক কিটা কি করেছে? কিরা আবার? ওই যে কুসার সিজার চাচা, আপনি আর খায়া দেয়া কোনো কাম পাইলেন না, উঠকে কোন জায়গার থেকে কোসার ফুসার ধরে নিয়ে এসে খাড়া করেছেন। সে আবার কি ক্ষতি করলো? চাচা, আপনি তাক সারের ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে আইছেন, অথচ সারের সাথে তো তার কোনো সম্পর্কই দেখতেছি না। সার ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা, সারের শরীরটা কিরম যাচ্ছে, তার জ্ঞান বুদ্ধি বাড়তেছে কিনা, ইনে তার কোনো মাথা ব্যথাই নাই, তার কোনো খোঁজ খবরই নাই। সে নায়কের মতো গ্রাম দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। আরে ঘুরে বেড়ালে ক্ষতি কি? কোসার হয়েছে বলে কি সারাদিন ওই সারের সাথে বসে থাকা লাগবে? চাচা, আপনি বিষয়টা বুঝবেরই পারতেছেন না। সব সময়ের কথা কি কব, আমার তো মনে হয় কি যে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে সারের গায়ের রংটা কি, সেটাও তো সে ঠিক মতো কবে পারবি না। চাচা, আপনি হাসবেন না, আমি অনুরোধ করতেছি, আপনি এক্ষুনি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করবেন না। চাচা, এরকম করে আমার কথা আপনি অগ্রাহ্য করবেন না। আমার কি মনে হয় জানেন, আমাদের এনটি পার্টির এজেন্ট হয়ে সে আমাদের গ্রামে প্রবেশ করেছে। তা না হলে পরে সে গায়ে বাতাস লাগায় এই গ্রামের ভিতর টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরবি কিসের জন্য? সবচেয়ে বড় কথা হলো কি জানেন চাচা, সে কিন্তু এই গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েগুলোর সাথে দাঁত খেলা খেলা সে হাজিয়ে বেড়াচ্ছে। এই খামোখা হিংসে করিস কে? হ্যাঁ, আরে গ্রামের মেয়েরা যদি ওই সিজারের সাথে গল্প গুজব করে তাতে ক্ষতিটা কি? যা যা বাড়িতে যা, বাড়িতে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবি, দিবি মাথা ঠান্ডা হয়ে গেছে। যা। আপনি যেতই আমারে মাথা ঠান্ডা রাখবেন কোন মন্ডল সাহেব, ওই জগতলা গ্রামের লোক কিন্তু মাথা ঠান্ডা রাখার মতো কাম করে নাই। আপনার কথা আমি 100 ভাগ সাপোর্ট দিচ্ছি। আমি তো কব তারা খালি গেদার দাড়িতে আলকাতরা মাখে নাই, তারা আলকাতরা মাখছে সারা জলেশ্বর গ্রামের মুখে। কেরে গেদা, তোর দাড়িতে আলকাতরা মাখার বুদ্ধিটা কিটা দিছিল কত দেখি? ওই যে যার হাতে ধরা পড়েছিলেন ওই বেকা। বেকা না, এই বেকা ট্যাং ভাঙি লাগলা করে দিয়ে তারপর গেদার দাড়ি আলকাতরা মাখানোর প্রতিশোধ নেওয়া রাখবি। আর সেই কামটা আমি করবার চাই চাচা, আপনি খালি আমাকে হুকুম দেন। হুকুম তোমার কি আছে? হ্যাঁ, বেকা কার হুকুম নিয়ে গেদার দাড়িতে আলকাতরা লাগাইছিল? যাও কামটা করি আসো। যাবো তাহলে, আই চলো তোমরা সবাই বসে। আমি তো তোকে আগেই কয়েছি অত উত্তেজনা হওয়া যাবি না। হ্যাঁ, আগে আমাদের জিতটা দরকার। আরে জগতলার মানুষ তো তাদের পরাজয় নিশ্চিত জেনে এই সারের লড়াইটা ভন্ডুল করে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদেরকে চুপচাপ থাকতে হবে। আমাদের আগে জিতের হ্যাট্রিক করে তারপর সবকিছুর প্রতিশোধ নেওয়া লাগবে। আমার মনে হয় চাচা ঠিক কথাই কইছে। ওই দবেশ খান তো হুকুম দিছিল আমার চুল দেরি কাটে মাথার ঘোল ঢালি দিবার, সেটা তো পারে নাই। জিতার পর দরকার হয় আমরা ব্যাকাক ধরে সেই শাস্তিটাই দিয়ে দেবো। তোমার ট্রেনিং কেমন চলতেছে? আবারও নামের অক্ষরটা উল্টো পাল্টা করলেন চাচা। আর কইও না, আরে ছোটবেলা থেকে ওই মানে নবাব সিরাজদৌলার নাম শুনে কয়ে মুখস্থ হয়ে গেছে, তো তাই একটু মুখ ফসকে বেরিয়ে যায় আর কি। ঠিক আছে, সিজার না সিজার, ঠিক আছে। আর উল্টো পাল্টাও দিবে। তোমার কও, তোমার ট্রেনিং কেমন চলতেছে? ভালো, আপাতত থিওরি ক্লাস নিচ্ছি, এরপরে শুরু করব প্র্যাকটিক্যাল। আমাদের সারের অবস্থা কি বুঝতেছেন কোসার সাহেব? জালের সারে ঘাড়া বের পারবি তো? এইটা একটা মৌলিক প্রশ্ন করেছেন। দেশি সার তো, তার উপর আপনাকে ওই পাবনা অঞ্চলের এই অঞ্চলের সারগুলি প্রকৃতিগতভাবেই একটু রোমান্টিক ধরনের হয়। মারামারিটা ঠিক বোঝে না, আর ক্রোধ একেবারে নেই বললেই চলে। এটাই হচ্ছে একটু সমস্যা। আরে বোঝে না, তুমি বোঝাও, এটাই তো তোমার ট্রেনিং। না, বোঝানোর চেষ্টার তো কোনো ত্রুটি করতেছি না চাচা। কথা হচ্ছে যে পদ্মাপাড়ের জনপদে জন্ম তো, মানে এইখানকার সারগুলি হাজার হাজার গাভীর মধ্যে বাথানে চড়ে বৃন্দাবনে লীলার পরিবেশে বড় হচ্ছে। এদের মগজে ওই লড়াই জিনিসটা ঢোকানো একটু কঠিন হচ্ছে। তাহলে কি হবে সিজার? তোমার কথা শুনে তো আমি একবার হতাশ হয়ে গেলাম। এবারও যদি আমরা জিতবার না পারি তাহলে তো। টেনশন করবেন না, আমি তো আছি, দেখা যায়। তবে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাদের প্রতিপক্ষ যে সার, সে সারও কিন্তু এই অঞ্চলের, সেও রোমান্টিক অতি বাধ্য। তবে আমি সারের চাইতে যে সমস্যাটা পড়তেছি সেটা হচ্ছে যে আপনাদের গ্রামের দু একটা তথাকথিত যুব সম্প্রদায়ের
অযাচিত হস্তক্ষেপের কারণে। ও বুঝেছি, বিষয়টা আপনাদের নলেজে দিলাম আর। আচ্ছা কুসার মালা গলায় দিবে, তাই না? তোমার দেখাচ্ছি মজা। আপনি একবার চিন্তা করে দেখেন চাচি, কত বড় কালপিট হবার পারে। গেদার মতো একটা নির্জীব সাউলেক পায়ে দাড়ি তাল কাতে মাখাই দিছে। কিরা তোমার কইছে যে বেকার কাম করিছে? আরে তুই চুপ করে থাক, তুই কি বেশি জানিস? গেদা নিজের মুখে কয়ে গেল যে বেকা তাক ধরে মারিছে, তার দাড়ি তাল কাতরা মাখাই দিছে। আমরা অবশ্য সিদ্ধান্ত নিয়েছি চাচি, একবার যদি সুযোগ পাই জেতার পর ওই বেকার ধরি, বেকার তো দাড়ি নাই, মাথার চুল চাচি গোল ডালি দেবো। আমি অবশ্য চান্সে আছি, পাইলে একবার ল্যান্ডার করে দেবো। গেদা বা কিসের জন্য সেখানে গোয়েন্দাগিরি করবে যায়? এরপরও তুমি ওই গ্রামের সাপোর্ট করবা খটখটি? আচ্ছা খটখটি, তুমি কি চাও না আমাকে গ্রাম জিতু? অবশ্যই চাই। তার জন্য মন্ডল কাকার কথা মতো আমি কূটনীতিও করতেছি। তোমার মতো আজারে লাফালাফি করতেছি না। আমি তো নিত্যদিন জগতলা যাচ্ছি, কই আমার তো কেউ ধরে মারতেছে না। শুনলেন চাচি, তার কথা শুনলেন? আমরা কাক নিয়ে চিন্তা করতেছি, টেনশন করতেছি, আর সে কি কয়? কবে দে, তুই কোনো চিন্তা করিস নি। তোর ভয় কিসির? হার জিতের হিসেবে ওরা করুক, তারপর দেখ না কাল আমি জগতলা গ্রামে যাই, বেকার কান যদি আমি ছিঁড়ে না নিছি তাহলে আমি আর কি করলাম? এটা কি হাসা করছেন চাচি? তাহলে তো বেকার নাম চেঞ্জ হয়ে যাবেনি, বেকার নাম হবে কান কাটা বেকা। খুব ভালো হবে। কিরে তোর মতলব কি? তুই 7 মন লোক তুই বাসটা ডেকে নিয়ে আসলো কিসের জন্য আমাক? হ্যাঁ, তোমার সাথে আমার বোঝাপড়া আছে ফুরু। কিসের বোঝাপড়া? হ্যাঁ বেকা, তোর সাথে আমার কোনো বোঝাপড়া নেই, কোনো সিন করবো না। যা আমার চোখের সামনে থেকে যা। মাই নেম ইজ ফারুক, অমর ফারুক। ওরে খুদা রে, আমার একই কথা শুনতে শুনতে আমি বুড়ি হয়ে গেলাম। রে তো কতবার করে কব তোর নাম ওমর ফারুক হই গে নালে নায়ক ফারুক হই গে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। শুনিস বেকা? ফুরু ফুরু এত নিষ্ঠুর হয় না ফুরু। আমার মনের মধ্যে কি চাই তুমি জানো না? ওই মনে কি চাই আমি জানি না। এছাড়া তোর মনের মধ্যে কি চাই সেটা জানলে আমার চলবি, আমার মনের মধ্যে কি চাই সেটা আমার জানা লাগবি না। তোমার মন আমাকে চাবি নি কিসের জন্য কও? আমি কিসে তোমার অযোগ্য? ওই যে তোমাকে পছন্দ করে, তুমি যাকে পছন্দ করো, চিটার একটা, গার রং কালা কুচকুচে, চোখ মুখের দিক তাকাই নিয়ে যায় না, নাক ভুষা অচেন একটা লোক, তাকে যদি তুমি পছন্দ করে পারো তাহলে পরে আমি কিসে তোমার অযোগ্য হইলাম কও? এই যে দেখো আমি সেই মালাটা নিয়ে আইছি, এই মালাটা আদর করে তুমি আমার গলায় পরা দাও। দাও, কি আশ্চর্য কথা! অনুরোধ করতেছি, অনুরোধ করে দাও, গলায় পরা দাও, তোমার পায়ে ধরতেছি, পায়ে। দেখলু তো কত ফকির মিসকিনের মতো আচরণ তুই করে পারিস, আর সেই জন্য তোকে আমার 2 চোখকে দেখতে ইচ্ছে কর না। মাই নেম ইজ ফারুক, অমর ফারুক। শালার বুড়ি বাঁচিয়ে থাকলে বড় তোকে আমি ছেঁচে ভালো দিতাম। আমাদের কোসারেক তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার মতো তো কোনো রাস্তাই রাখেন নাই মন্ডল সাহেব। এই যে আমাকে সারের চাইতে আমাকে এই কোসারের শরীরের গোস্তই বেশি। ঠিক কইছু, জগতলার গ্রামের কুসারের গায়ে গুস্তের চাইতে হাড্ডি বেশি। আমাদের কুসার মাঠের যে খারালি তো আমাদের জয় অর্ধেক জয়। যেটা ঠিক কথাই কইছে।
কথা কয়ে সময় নষ্ট করা মাসুদ পছন্দ করে না। সার কোনে চলেন যায় পরিচয় হয়ে আসি, তারপরে কাম শুরু করে দিই। খালি মুখের কথাই তো আর জিত হয় না, জিততে হলে চাই হচ্ছে কঠোর পরিশ্রম। ও হ্যাঁ, আমার পরিচয় তো আপনার ঘরে দেওয়া হয় নাই। আমার নাম মাসুদ, বাড়ি বিল চান্দক। কবের পারেন জন্মের পরের দিন গরু নিয়েই আমার কায় কারবার। গরুর সেবা করি, গরু খাবির দিই, গোসল করাই, দুধ দোয়াই, আবার সেই গরুটা জবাই করে টুকরি টুকরি করে গোস্ত বিক্রি করি। এক কথায় সব কাজে আমি এক্সপার্ট, সব কাজে আমি এক্সপার্ট। চলেন সার কোণে চলেন। আমি একটা ইয়ং সওয়াল, ওমর ফারুক আমার নাম। এক বুক ভালোবাসা নিয়ে আমি তোমার একা একা কার সাথে কথা কও বেকা? কার সাথে কথা কই সেটা কি তোমার কাছে উত্তর দেওয়া লাগবে? তুমি আবার আমাকে গ্রামে আইসাও, তোমার সাহস তো মন্দ না, তোমার ভয় ডর বলে কিছু নাই। ভয় ডর কেমন করে থাকে কও? তোমার বিপদের খবর দেওয়ার জন্য আমার তো ছুটি আসা লাগবেই বেকা। বিপদ মানে কিসের বিপদ? কিটা আমাকে বিপদে ফেলাবি? তোমাকে একজনের চুল দাড়িতে আলকাতরা মাখাইছি, তাও তোমাকে শিক্ষা হয় নাই, তাই না? আলকাতরা দিয়ে তো তুমি বিপদের মধ্যে পড়ে গেছো বেকা। আমার আম্মা নিজের মুখে তোমার কান ছিঁড়ে নিয়ে আসবে কয়ে ডিক্লেয়ার দিছে, তুমি সাবধান হয়ে যাও। এ অত সস্তা না। কিরা আসবি? তোমার আম্মা আসুক, সাবধান করে দিবে রাইছে। এখন তুমি যে আইসাও, তোমাকে যদি বাইরে ধরে রাখি আমরা, তাহলে এবার কিরা ঠেকাবেনি খটখটি? আমি তো সেইটাই চাই বেকা, তুমি আমার ভালোবাসার বাঁধনে বাঁধলে রাখো। এই মেয়েটাতে নির্লজ্জ বেহায়া এখন কর। তাই আগিচ্ছ কিসের জন্য? লজ্জা শরম নাই? রেডি সব? এক, দুই, তিন, চার, রেডি করো। এক, হ্যাঁ, দুই, করো, তিন, চার, এক, দুই, তিন, চার। এবারে আর একটা, 1 2 1 2। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। 1 1 2 3। এই যা, এই তুমি করো। 1 2 1 1। চাচা চাচা, আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আচ্ছা, আমাকে কোসার কি জানে তার কার ট্রেনিং দেওয়ার জন্য এখানে আনা হয়েছে? নো কথা। লেফট রাইট লেফট, সামনে নজর সিনাটান। রাখেন আপনার লেফট রাইট লেফট, সামনে নজর সিনাটান। চাচা, লড়াই করবি সার, এই লোক আমাকে টানিয়ে নিয়ে এখানে ট্রেনিং করে দিয়েছে কিসের জন্য? চাচা মিয়া, এভাবে আমার কমান্ড যদি না মানে, তাহলে তো আমার পক্ষে ট্রেনিং করানো সম্ভব হবে না। আরে ভাই, আপনাকে যা ট্রেনিং করার জন্য আনিছে, আপনি তাক বাদ দিয়ে আমাকে নিয়ে পড়লেন কিসের জন্য? থামো। তোমার কাছ থেকে কি আমার লড়াই করা শিখা লাগবে? আমি কি সারের লড়াই নতুন করে করবে রাইছি? আমার বাড়ি কোনে জানো? বিল চান্দক, যে গ্রামে মানুষের চাইতে গরুর সংখ্যা বেশি। সে তো আপনার এই চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চাচা মিয়া, এইসব বিয়াদব নিয়ে তো আমার পক্ষে ট্রেনিং করানি সম্ভব হবে না। আমার তো একটা মান সম্মান আছে। একস ভাই, এই মুখে মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ, তুই তো বড় বেয়াদব হয়েছিস। আরে কোসা সাহেব যেটা করছে সেটা তো আমাদের ভালোর জন্যই করছে, তাই না? আরে ভাই, লড়াই যখন বাঁধে তখন সেই লড়াইটা কি খালি মাঠের মধ্যেই থাকে? সে লড়াই সবখানে ছড়ায় পড়ে। সেই জন্যই তোমাদের প্রস্তুত থাকা লাগবে না? যত রকম আক্রমণ আছে সব রকম আক্রমণ প্রতিহত করে জয় ছিনায় আনা লাগবে না? এই শুনেছিস শুনেছিস এই কোসা সাহেব কি কথা বলেছে? যা, তার কথা মাইনে নিয়ে গিয়ে লেফট রাইট করবে গিয়ে। যা কোসা সাহেব, প্লিজ প্লিজ আপনি কি লেফট রাইট করেন গিয়ে। যা। আমি যখন কব তখন তিন শুরু হবি। আর তার আগে একটা কথা কইলি। কথাটা হচ্ছে, এখন তিন সকলে আমাকে উস্তাদ করে ডাকবে। এটা হচ্ছে ট্রেনিং এর নিয়ম, ঠিক আছে? জি উস্তাদ।
হ্যাঁ আবার শুরু হয়ে গেল 1 2 1 2 পথের দিক চার চাইতে চাকরি আমি তো হয়রান হয়ে গেলাম। সেই যে গেলা, তারপর থেকে তোমার চাঁদ মুখখানা আর দেখতে পেলাম না। দেখা হবে কিরম করে? আপনাদের গ্রামের মানুষ আমাদের উপর যেভাবে আক্রমণ শুরু করেছে। এটা আমার গ্রাম, এটা এটা আমার গ্রাম। হ্যাঁ, যদি জালেশ্বর গ্রামের কথাও কথা এটাও মানে নিতাম, খুশি হতাম। আরে এই গ্রামের লোকজন তো সব জংলা। আচ্ছা, আপনার ট্রেনিং কিরম চলছে? আর ট্রেনিং আমার মন তো পড়ে থাকে সব সময় তোমাগো গ্রামে। আমারে তোমাগো গ্রামে নিয়ে চলো, তোমাগো সারদের ট্রেনিং দিয়ে জিতাই দিই। আপনি কিন্তু এই গ্রামে থেকেও আমাদের গ্রামে জিতে পারবেন। কিরাম করে? আপনি খালি জগতলা গ্রামের সারে ফুল শিক্ষা দিলেন, যাতে লড়াইয়ের মাঠে নামে আমাদের সারের সামনে খাড়ায় থাকে, কোনো লড়াই করবেন না। বাহ বাহ, চমৎকার বুদ্ধি তো তোমার মাথায়। তোমার আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। খালি মুখ দুলি তো চলবি না কোসার ভাই। কন আপনি রাজি? অবশ্যই রাজি। মনে করো তোমরা জিতে গেছো, জগতলার সার লড়াইয়ের মাঠে গিয়ে নির্বাক খাড়ায় থাকবে। পলাশির প্রান্তরে যেমন মীর জাফরের সৈন্যরা খাড়ায় খাড়ায় তামাশা দেখছিল, ঠিক সেই রকম। কিন্তু তার বিনিময়ে কি আমি তোমার মনের সিংহাসনে স্থান পাবো? আমার যে খালি তোমার সামনে বসে থেকে তোমারে সারাদিন খালি দেখতে ইচ্ছে করতেছে, দেখতে ইচ্ছে করতেছে, দেখতে ইচ্ছে করতেছে। সব কিছু নির্ভর করবি আমাকে জিতার। One, two, three, four. 1 2 1 2 3 4। এবার আর একটা নতুন কৌশল শিখা দিচ্ছি। এই কৌশলটা হচ্ছে লড়াইয়ের ময়দানে খুব জরুরি, বোঝা গেছে? যখন কুপাকুপি শুরু হয়ে যাবি তখন জবই করে যেরকম টুকরে টুকরে করে গোস্ত হয় সেই রকম মাংস কুপানির মতো, ঠিক আছে? 1 2 1 2। এই 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 ছেলে, এই এই স্টপ স্টপ। এবার আরেকটা। খবরদার, আপনি আমাদের গ্রামে এসে কিন্তু আজে বাজে কথা বলতে পারেন না। আমার নাম কিন্তু বেকা না, আপনি ভুল করছেন। মাই নেম ইজ ফারুক। আরে আমার ফারুক রে, তোর ফারুক কি রে আমি ছুটাছি? তোর কত বড় সাহস! এই বড় জিতু আমাগরে একটা হয়েই গেল মন্ডল সাহেব। হীরা ভাবি যেভাবে জগতলার মানুষের দাবরানি দিয়ে আসলো। তোমরা যত যাই কম, আমি কিন্তু খুশি হবার পারলাম না। এ সমস্ত আজাইরা ভেজাল করবার যা আমাদের আসল লড়াইটাই না পণ্ড হয়ে যায়। আপনার এই চিন্তাটা ভুল মুরব্বী। লড়াই মানেই হচ্ছে টেনশন। এন্টি পার্টির উপরে আপনি যত টেনশন সৃষ্টি করবে পারবেন, ফাইনাল লড়াইয়ের ময়দানে আপনি ততই জয়ের কাছাকাছি চলে গেলেন।
তুমি করছো তাহলে পর মাইন্ডে নিলাম। কথাগুলি তো আমি এমনি এমনি করছি না মুরব্বী, অভিজ্ঞতার আলোকে আপনার কথাগুলি করছি। এই জীবনে আমি মেলা ফাইটে অংশ নিয়েছি। এই জামাটা খুলে যদি আমার পিঠ কিনা আপনাকে দেখায়, সেই পিঠের উপরে ছুরি আর চাকুর দাগ ছাড়া আর কিছু দেখতে পাবেন। ছুরি চাকু? তাহলে তো তুমি খালি ষাঁড়ের লড়াইয়ের ট্রেনিংই দাও না, অন্য কিছু ট্রেনিংও দাও। ঠিকই ধরেছেন মুরব্বী। সেই জন্যই তো আপনাদের গ্রামের সাল ফলেকে আমি রেডি করতেছি। যেন তেন ভাবেই হোক জিত আমাগরেই হল। এই মাসুদের ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই। বোঝা গেছে কথাগুলি? আপনি চাচি সত্যি বাপের বেটি একটা, একলা যায় জগতলা গ্রামের শহরে তোলপাড় করে দিয়েছেন। আর খুব ভালো একটা কাম হইতো আপনি যদি ওই বাইকের কানটা ছিঁড়ে দিতে পারতেন, তাইলে কামটা আরো ফাইন হইতো। পারবা নাকি নাম করে পলাই গেল যে, তা না হলে কি বেকার কান কেউ রক্ষা করে পারতো নাকি? যাই গো আম্মা, তুমি কিন্তু কামটা ঠিক করো নাই। তুমি কিসের জন্য মহিলা মানুষ হয়ে ওই জগতলা গ্রামে তোলপাড় করে আসবে? তোমার কোনো মান সম্মান নেই। খুব বড় মান সম্মান হয়ে গেছে তাই না? আরে ওই গ্রামে আমার মান সম্মান দেখেন কি আছে? আমি কি ওই গ্রামে আমার বিটি বিয়ে দিতে যাচ্ছি নাকি? চাচি তো পয়েন্টের কথা কয়েছেন। চাচি বাইককে কানটা ছিঁড়া হইলে ওর নাম হইতো কান কাটা বাইককে। চুপ থাকো, পাইছেও তো এক কথা। যাও না, নিজে অন্যের কান ছিঁড়ে আনবার যাও। কেমন বীর পুরুষ দেখা যাবে নি, নিজের কানটা ছিঁড়ে থুয়ে আসা লাগবেই। দেখছেন চাচি, দেখেছেন সব সময় বাইকের পক্ষ নিয়ে কথা কবে। আপনি দেখেছেন? আমার তো মনে হচ্ছে এবার ষাঁড়ের লড়ার আগেই জালেশ্বরের সাথে আমাদের লড়াই বেঁধে যাচ্ছে খান সাহেব। তারা যদি পায়ে পাড়াতে লড়াই বাধাইতে যায় বাধাই। সেরকম ঘটনাই তো ঘটে গেল। হীরা বানু এই গ্রামের মেয়ে হয়, যেই রকম তসনস করে গেল আমি তো ভাববেরই পারতেছি না। অথচ আমরা তার বিটিক মামার গ্রাম কয়া আমাদের গ্রামে অবাধে চলাফেরার সুযোগ করে দিচ্ছি। আমার বোঝা হয়ে গেছে চাচা, ঘরে অথবা ঘরের বাইরে, মাঠে অথবা মাঠের বাইরে আমাদের হারানোর জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমার মনে হয় খান সাহেব আমাদের আর একটু বসে থাকার সময় নেই। শুনলাম ওই জালেশ্বর গ্রামে নাকি একটা মোটা কোসার নিয়ে আইছি। খালি কি কুচার আনিছে নাকি? সেই মোটা কুচার সারের ট্রেনিং এর সাথে সাথে গ্রামের যুবক সালপারগেরও তো ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে পরে সকলকে কয়ে দাও সেইভাবে প্রস্তুতি নিতে। প্রস্তুতি নিয়ে তো কোনো লাভ নাই চাচা, আমাদের পরাজয় তো অনিবার্য। কি করছিস তুই? আমি ঠিকই করছি। এই চিটার কুচার যদি আমাদের সাথে থাকে আমরা হারবই হারবো। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি প্রমাণ দিয়ে দেবো আপনার কাছে। এই গ্রামের ভিতর সে থাকবে, সব কথা করার দরকার নাই। ওই কুচার আগে দলের থেকে বাদ দেন, তারপরে ক্ষতি করবেন। আর কুচারে যদি বাদ না দেন তাহলে পরে আমি খেলার থেকে বয়কট করবো। তুই তো সত্যি না করে? হ্যাঁ আমি দেখা, আমি আজকেই প্রথম স্বীকার করে নিলাম আমি দেখা। কুচার যদি এই খেলার ময়দানে থাকে আর আমার মুখ যদি আপনি সেখানে দেখেন তাহলে পরে সত্যি সত্যি আমার নাম দেখা না। মুশকিলে বললাম ঐতিহ্যবাহী জগতলা ও জালেশ্বর গ্রামের ষাঁড়ের লড়াই। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য সহকারে ষাঁড়ের লড়াই উপভোগ করুন। এখনই শুরু হবে জগতলা এবং জালেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। আমরা দেখবার পারতেছি জগতলা গ্রামের প্লেয়াররা তাদের ষাঁড় নিয়ে মাঠে প্রবেশ করিতেছে। তাদের ষাঁড়ের গায়ের রং লাল, দেখতে চমৎকার। চোখ দেখে মনে হচ্ছে তাদের ষাঁড় প্রতিপক্ষ ষাঁড়ের উপর এখনই ঝাঁপাইয়া পড়বে। আমরা লক্ষ্য করছি জগতলা গ্রামের ষাঁড়টি কোচার সুন্দরভাবে তার ষাঁড়কে শেখাচ্ছে কিভাবে লড়াই করবে এবং সে খুব ব্যস্ত তার ষাঁড়টাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা দেখতে পারতেছি বিশাল পরিবেশ অধিকারী একজন কোচারের নেতৃত্বে জালেশ্বর গ্রামের ষাঁড়টি মাঠে প্রবেশ করিতেছে। ষাঁড়টির গায়ের রং কালো। জালেশ্বর গ্রামের মন্ডল সাহেব আমাদের মাঝে হাজির হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনই দুই পক্ষের ষাঁড়ের লড়াই শুরু হয়ে যাবে। দুই পক্ষের ষাঁড়ের কোচাররা রেডি হচ্ছে, ষাঁড় রেডি হচ্ছে।
আপনারা দেখতে পাবেন এখনই লড়াই শুরু হয়ে যাবে। আপনারা সবাই লড়াই উপভোগ করুন। এখনই খেলা শুরু হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে দাঁড়ায় থাকেন। ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই জালেশ্বর গ্রাম এবং জগতল গ্রামের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। দুই গ্রামের দুই মাতবর, একজন মন্ডল, একজন খানসার, তাকে দল বল নিয়ে আমাদের মাঠে হাজির হয়েছে। এখনই বন্ধে ষাঁড়ের লড়াই আমরা সবাই উপভোগ করব। আমরা এখনই দেখবো মুখোমুখি সংঘর্ষ হবে, ষাঁড়ের লড়াই হবে, আমরা সবাই উপভোগ করব। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ষাঁড়টা দাঁড়িয়ে রয়েছে, বিষয়টা আমরা বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেও? ওয়ালাইকুম, কেমন আছি নিজেক দিয়ে বোঝো না? বাড়ি কনে ভাই? বাড়ি উনাইনগর থানা। আমি তো তোমার পাশেই বাগা বাড়ি। সর্বনাশ হয়ে গেছে খান সাহেব, ষাঁড়ে মনে হয় জাদু টুনা করেছে। তা নাহলে পরে ষাঁড় ফাইট করতেছে নাকি, পাথরের মতো খাড়ায় রয়েছে। ঘটনা কি? আমাদের ষাঁড় তো ফাইট করতেছে না, মারছে। আমাদের ষাঁড় মনে করে মন্ত্র করেছে। কি মিষ্টুর কথা চিন্তা করিস ভাই? আমরা অবলা জানোয়ার হইছি, তাই কয়ে আমাদের নিজে গাড়ির মধ্যে কি ফাইট বাধা দিয়ে তার আনন্দ করবি? দেখিস মারামারি করাবি আমাগারে দিয়ে, আর বলে জিতবি তারা। এইটা কি আমাদের মানবাধিকার লঙ্ঘন হইল না? নাকি আমাদের টেলিভিশন চ্যানেল নাই জন্য কোনো অধিকারও নাই? সেই জন্যই তো ভাই সিদ্ধান্ত নিছি স্বজাতির সাথে কোন রকম মারামারি করব না। আমিও ভাই জবাই করে গোস্ত খায় খাক, মানুষ তো সবই পারে। ওই দেখ নিজেদের মধ্যে কি রকম মারামারি লাগায় দিছে। দেখলে ভাই, আমরা অবলা জানোয়ার হয়ে বুঝলাম স্বজাতির সাথে মারামারি করা ঠিক না, অথচ মানুষ হয় ওরা কিচ্ছু বোঝে না। না বুঝুক, না বুঝিয়ে কামড়া কামড়ি করে মরুক গে।